Morning everyone, welcome back to my channel to another very new vlog and happy Sunday. সানডেটা সকালবেলার উঠলে কি মজা লাগে না, সারাদিন কোনো কাজ নেই আর যা খুশি তাই করতে পারবো, ল্যাদ খেতে পারবো, কিন্তু এরকম করলেই দিনটা চলে যায়। সো স্যাটারডে নাইটটা হচ্ছে সব থেকে ভালো। তো স্যাটারডে নাইটটা ওই সানডেটা আসছে টাইপের। তো ঠান্ডা ঠান্ডা আর আমি তো আজকে ফুল একদম এই যে পুরো একদম একটা ব্যাগি টি শার্ট আর প্যান্ট পরে নিয়েছি, সকাল সকাল স্নানও করে নিয়েছি, একদম গুড গার্ল। সানডেও ল্যাদ খাইনি, ল্যাদ খাবো কিন্তু স্নানটা আগে করে নিয়েছি, কারণ কি স্নানটা আর করতে ইচ্ছে করে না। সুন্দর হালকা হালকা শীতের রোদ উঠেছে আর পাহাড় তো এক ফোঁটাও দেখা যাচ্ছে না, তার মানে পাহাড় কুয়াশা। ক্লিয়ার দিন না থাকলে না পাহাড়ে গিয়ে কোনো লাভ নেই, এক ফোঁটাও লাভ নেই। তো আমি শানুকে বলেছি যেদিন একদম ক্লিয়ার দিন থাকবে, পুরো কাঞ্চনজঙ্ঘা একদম চকচক করে ভিজিবে, সেদিন আমাকে তুই নিয়ে যাবি। তো দার্জিলিং যাবো না ঠান্ডা এরকম তো হয় না, তো একদিন তো যেতেই হবে, কোনো না কোনো সময় তো মানে দেখা যাক, যেতে তো হবে। সো আর এবার শানু বললো মানে অ্যাকর্ডিং টু দ্য ওয়েদার রিপোর্ট উই আর প্রেডিক্টিং দ্যাট স্নোফলও হতে পারে। তো আমি তো বলেছি আগের থেকে দেখবি, আগের থেকে প্লিজ ওয়েদার রিপোর্ট দেখবি, 3-4টা ফোনে চেক করবি, আর আমি কিন্তু যাবই। সো ওটাই আর কি। তো এই ঠান্ডা ঠান্ডা গেলেই দার্জিলিং টানে আর কি। সিকিমটা কি হয়, সিকিমটা একদিনের প্ল্যান করলে হয় না, ওটা 2 দিন ঠিক আছে। হ্যাঁ, কারণ কি যেতেও অনেকটা সময় লাগে। আর দার্জিলিংটা মনে হয় কি তো পাশে, এই তো যাবো আর আসবো, মানে এরকম একটা ব্যাপার। তো ইয়েস, চলো এখন ব্রেকফাস্ট করবো। শানু বোধহয় এখন এতক্ষণে ব্রেকফাস্ট করে নিয়েছে, আমি যেহেতু স্নান করতে ঢুকে গেছিলাম, ওর খিদে পেয়ে গেছিলো। আর সানডে ওর ভালো ভালো ব্রেকফাস্ট থাকে, ওর চিট ডে থাকে, সো সেই জন্য ও খুব এক্সাইটেড থাকে, এটা খাবো ওটা খাবো সানডেতে। তো চলো তাহলে দিনটা শুরু করা যাক এইভাবে, আর ব্রেকফাস্ট করতে যাই যাবো। সো করছি এখন ব্রেকফাস্ট তো আজকে শানুর চয়েস লুচি আর এই গোল গোল আলুর দম হয়েছে বাড়িতেই। আর আমি খুব একটা লুচি প্রেমী মানুষ না, ওই ওই 2-3টে ম্যাক্সিমাম। আর কি হচ্ছে তোর, তো গরম গরম লুচি ভালো লাগে খেতে, কিন্তু ওই 1-2টোই, খুব বেশি না। আর আলুর দম ঠিকঠাক আর কি। তো আমি খাবো আজকে অনেক রকমের ফল, ভালো চলতে হবে। আমি খাবো আজকে নাশপাতি খাবো, কমলা লেবু খাবো, আর কি খাবো, পেয়ারা খাবো। আর এখন লুচিটা খাচ্ছি, অল্প অল্প করে অনেক কিছু খাবো আজকে আমি, ভালো ভালো জিনিস। একদম রেডি আমি। আর কোথায় যাচ্ছি জানো? মায়ের ওখানে যাচ্ছি। মেয়ে ওখানে এসছে, কালকে দেখলে না, মেয়ে কালকে রাত্রে ওখানেই ছিল। তো এবার ওখানেই যাচ্ছি, মা বললো ওখানেই খেতে। মেয়ে আজকে নাকি ফ্রাইড রাইস আর আন্ডা কারি রান্না করেছে। তো আমি বেরিয়ে যাচ্ছি স্কুটি নিয়ে, শানু পরে আসবে, ও এখন লাত খাবে, টিভি দেখবে, এই করবে সেই করবে। তো আমি বেরোচ্ছি আর শানু আসবে পরে। তো চলো যাওয়া যাক। উইন্টারে কিন্তু এরকম উলেন ঢিলা সোয়েটশার্ট পরার মজাই আলাদা। ভালো, আমার তো হেভি লাগছে। দেখো না, ক্রপ অ্যান্ড লুজ একটা টি শার্ট পরেছি আর জিন্স পরেছি। যাচ্ছিস তুই যাত্রা করতে? ও মাই গড, শাইনিং पूरा गौर से देखो इस चेहरे को, बाबा ने पूरा तो हाईलाइट পুরো বাবারে, কারণ এক্সট্রা হাইলাইটার থাকলে নি ময়শ্চারাইজার দিয়েছে না হাতে পায়ে মাখার, ওটা আমি এখন আমরা আনার সময় যে মুখে এরকম করছি, দেখো কি অবস্থা। কে লাঞ্চ আর শেফ হচ্ছে উনি, আর ফ্রাইড রাইস আর ডিমের কারি আলু ভাজা। বাবা ভালোই তো গন্ধ হচ্ছে। হ্যাঁ সত্যি তো ঘিটার খুব সুন্দর গন্ধ। ঘিটা আগে আমাদের পাড়ার রবীন্দ্রনগরে খুব সুন্দর গন্ধ লাগে। ব্লগটা আজকে আর কন্টিনিউ করতে পারছি না। সো চলো টাটা, দেখা হবে একটা নতুন ভিডিওতে। অ্যাকচুয়ালি ব্যাপারটা হলো, হঠাৎ করে খবর এলো আজকে দুপুরবেলা 3:20 নাগাদ যে শানুর যে দিদান, মানে আমার দিদা শাশুড়ি আর কি, উনি চলে গেছেন আমাদেরকে ছেড়ে। তো চলো দেখা হবে একটা নতুন ভিডিওতে। সবাই তোমরা ওনার শান্তি কামনা করো।